নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7ই ফেব্রুয়ারি 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। কালকের দিন কী হবে, কীভাবে চলতে পারেন, কীভাবে চললে ভালো রেজাল্ট পেতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। আমি আপনাদের বলেইছি আমার একটু কাজ রয়েছে, সে কারণে আজ আর আগামীকাল আমি ফোনটা ঠিকঠাক মতো রিসিভ করব না, এবং একটু আছে, বাড়ির একটু কাজকর্মের ব্যাপার রয়েছে আর কি। তো আবার শুক্রবার থেকে ফোনগুলো ধরা হবে। তো একটু মানে 2 দিনের রেস্ট নিচ্ছি, মানে বিরতি, রেস্ট বলবো না, রেস্ট হয় না। তো একটুখানি ওয়েট করে যান যারা দেখাতে চান। বৃহস্পতিবার চেম্বার হবে না। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, কথা বলবো, অসুবিধা নেই। কালকে ধনুরাশি, কালকে পূর্বসারা নক্ষত্র মূলা পেরিয়ে পূর্বসারা পড়ে যাবে। দ্বাদশী কৃষ্ণপক্ষ, অমাবস্যা আসছে। কালকের দিন যোগ কিন্তু শুভ, বজ্র যোগ চলবে। তো সামগ্রিকভাবে যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন। দেখুন, একটা সূত্র বলি আপনাদেরকে, একটু মেলাবেন। যাদের রাশিচক্রে বৃহস্পতি কেতুযুক্ত হয়েছে, বৃহস্পতি অশুভভাবে বসে রয়েছে, তারা টাকার চাপ তাদের সারা জীবন লেগে থাকে। কেতুযুক্ত বৃহস্পতি, শনিযুক্ত নয় কিন্তু কেতুযুক্ত, রাহুযুক্ত বৃহস্পতি, অশুভ বুধযুক্ত বৃহস্পতি, বৃহস্পতি রাশিচক্রে অশুভ হওয়া, অশুভ স্থানে বসা, 3, 6, 8, 12 এই জায়গাগুলোয় বসে থাকলে টাকার চাপ সারা জীবন লেগে থাকে। তো বৃহস্পতি কেমন আছে দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি মারক হয়, অবশ্যই মারক হয়, কিন্তু বৃহস্পতির প্রভাব একটা থেকেই যায়। শুভ গ্রহ যেহেতু, যেমন ধরুন মকর লগ্ন যখন হবে, 3 আর 12 মালিক মারক হচ্ছে। কুম্ভ লগ্ন 2, 11 মালিক মারকই হয়। তো অশুভত্ব লেগে থাকে। রবি কোনোদিন মারক হয় না, মারক ফল দেয় না, কারণ রবি হচ্ছে আত্মা। এরকম ব্যাপারগুলো থাকে জ্যোতিষের ভেতরে, এই ব্যাপারগুলো থাকে। তো যাই হোক, এটা একটু দেখবেন। চলুন অন্য প্রসঙ্গ চলে যাচ্ছিলাম। এই ব্যাপারগুলো, এগুলো বহু কিছু সূত্র রয়েছে যেগুলো অ্যাকচুয়ালিও দেওয়া হয় না বা দেওয়া যায় না। মানে এগুলো একটু সিক্রেট ব্যাপার, অনেক কিছু সিক্রেট থাকে। তো জ্যোতিষের অনেক কিছু সিক্রেট থাকে, জীবনের অনেক কিছু সিক্রেট থাকে। তো সেটা ব্যাপার। তা যাই হোক, আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকের দিনে 9টা 4 থেকে 9টা 38 যাত্রার জন্য অশুভ। 9টা 4 থেকে 9টা 38 মিনিট যাত্রা দেখে করবেন। বিকেল 3টে 17 মিনিট থেকে 4টে 51 মিনিট সাইনিংয়ের জন্য অশুভ। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল দেখে করবেন। গণেশজিকে ডাকবেন কালকের দিনে, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করলে এক্সপেক্টেড কালকের দিন শুভ চলবে, পজিটিভ চলবে বা ভালো চলবে। কালকের দিন যে নক্ষত্র বা যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, বিজনেসগুলো একটু বলে নিই, তারপর আসছি। কালকে যারা প্রোমোটারি, কনস্ট্রাকশন, লোহা, লক্কর এগুলোর বিজনেস করছেন, ইভেন গাড়ি, কালকে ভালো রেজাল্ট হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ইট, বালি, সিমেন্ট এগুলোর বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে মেডিকেল ফিল্ড চাপে থাকবেন। কালকের দিনে আইন, আদালত, চেন প্রোডাক্টের বিজনেস এইগুলো বেটার হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর চাপে থাকবেন। গ্ল্যামার ইন্ডাস্ট্রি, গ্ল্যামার রিলেটেড প্রোডাক্টগুলো, গান বাজনা, অভিনয় ইনক্লুডেড কালকে বেটার হচ্ছে। বহু মানুষ মিউজিক নিয়ে অনেক কিছু করছেন, দেখতে পাচ্ছি এই চলটা হঠাৎ করে বেড়ে গেছে, মিউজিক নিয়ে অনেক কিছু করছেন। তো অবশ্যই কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস ভালোর দিকে যাচ্ছে। জল কিন্তু ভালো হবে না, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন। মুদিখানা, দশকর্মা প্রেসারে থাকছে, হোটেল রেস্টুরেন্ট প্রেসারে থাকছেন। কালকের দিনে পশু পাখি, গাছপালা ভালো হচ্ছে। নার্সারি বিজনেস, গাছপালা কালকের দিনে ভালো চলবে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো চলতে পারে। তো এই একটা জিস্ট গেল।
মেন আলোচনার জায়গায় থাকি বা ঢুকি। আপনারা হোয়াটসঅ্যাপে বহুজন জন্ম তারিখটা পাঠিয়ে দেন, দিয়ে একটু রাশিটা বলে দিন, এগুলো করতে থাকেন। এগুলোর উত্তর দেওয়া হয় না জেনারেলি, কারণ প্রেডিকশানের প্রপার প্রসেস আছে। অনেকে ফোন করে বলেন, যখন আমি ফোন ধরি, যে আমারটা একটু বলে দিন। একটু ওইভাবে বলা যায় না, দেখতে হয়, ঠিকঠাক মতো দেখে বলতে হয়। হ্যাঁ, ঘটনা এটা। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ করবেন কোনো কথা বলার থাকলে, যে কোনো কথা, কোনো অসুবিধা নেই, বলবো। হয়তো একটু সময় লাগে, 1-2 দিনেও লেগে যায় অনেক ক্ষেত্রে, চেষ্টা করি রিপ্লাই করার। আর বহুজন এরকম অন্তত 25-30 জন আছেন, প্রত্যেক দিন তারা গুড মর্নিং মেসেজ পাঠান। তাদেরকে ধন্যবাদ দেবো না, তারা যে আমাকে সকালবেলা উঠে আমাকে মনে করেন, এটাই অনেক কিছু প্রাপ্তি। তো যাই হোক, চলুন শুরু করছি। মেষ রাশি দিয়ে শুরু করব। আগামীকালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হলে সবুজ ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন। কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে গণেশজিকে ডাকবেন। কালকের দিনে 8টা থেকে 11:30 শুভ। আবার দুপুর 2:10 থেকে 5টা শুভ। 11:50 থেকে 1:12 দেখে ব্যবহার করছেন, 1.5 ঘন্টার সময় দেখে ব্যবহার করছেন এই টাইমটা। আপনি মেষের জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষ হলে কালকের দিনে হেলথ পজিটিভ থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি বা সিনিয়র এজেড, এনাদের হেলথ ভালো থাকছে। বন্ধুরা, ইনভেস্টমেন্টে কিন্তু চাপ রয়েছে, ভ্রমণ ভালো হচ্ছে। কালকের দিনে মেষ রাশি কথা কম বলবেন, কথা বা কোনো কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা একটু কম বলবেন। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রেশারটা থাকছে, কিন্তু এটা ঘটনা যে কাজ অনেকটা ভালো হবে। চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। ওপর মহল বা সিনিয়রদের কিছু ক্ষেত্রে বাধ্য ছাত্রী যদি হওয়া যায়, খুব ভালো রেজাল্ট রয়েছে। এবং কাজের পজিটিভিটি, পজিটিভ ফ্লো, ভালো মুভমেন্ট বা ভালো এগোনো এক্সপেক্টেড যে হবে। ইভেন বিজনেস ভালো চলছে, কিন্তু দায়িত্ব থাকবে, বোঝা থাকবে, চাপ থাকবে। দেখে চলুন, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। দৈব কপাল, দৈব নিয়ে একটা ভিডিও দেবো, একটু দাঁড়ান, দেবো। মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে দাম্পত্য জীবন একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেম বরং ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না। পড়াশোনায় মনোযোগী হন, মনোযোগ বাড়ান, কনসেন্ট্রেশন বাড়ান। শ্বশুরবাড়ি, ইনলস, হাউস ওয়াইফ হলে সবটা মেনটেন করতে পারবেন। মাথাটা একটু ঠান্ডা রেখে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে। অশ্বিনী নক্ষত্রর ব্যয় বাড়তে চলেছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া বেটার রেজাল্ট দিতে পারে। কৃত্তিকা নক্ষত্রের কর্ম সফল হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে ব্লু ইউজ করবেন। বৃষর ক্ষেত্রে কালকের দিনে 3, 5, কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে মোটামুটি 11:45 থেকে সকাল 11:45 মানে 11:45 থেকে 1:07 দেখে ব্যবহার করছেন। 1:15 থেকে 5টা বেস্ট টাইম। ফার্স্ট হাফটা অ্যাভারেজ চলবে। দেখুন, বৃষর কিন্তু শরীর খুব একটা ভালো নয় কালকের দিনে, হেলথ ওয়াইজ একটা প্রবলেম দেখাচ্ছে। ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিস রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড হতে প্রবলেম রয়েছে। ইনভেস্টমেন্ট না যাওয়াটাই ভালো হবে। কালকের দিনে সমস্যাগুলোকে নিয়ে কাজ করা উচিত। পেন্ডিং সমস্যা, প্রবলেম, পড়ে থাকা কাজ, খুচরো ঝামেলা, এগুলোকে মিটমাট করা। ট্যুরস একটু প্রবলেম দিতে পারে, ট্যুর বা ট্রাভেল একটু প্রবলেম দেবে, কিন্তু নতুন দায়িত্ব না নিয়ে কালকে ঝঞ্ঝাট মেটানো, ঝামেলা মেটানো, অবস্ট্রাকশন মেটানো, শত্রুতা থাকুক, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, এবং কালকের দিনে কিছু প্রুভ করার ব্যাপার থাকলে প্রুভ করতে পারেন, নিজেকে প্রুভ করার জায়গা থাকলে করতে পারেন, লাক সাথ দেবে। নতুন দায়িত্বর ক্ষেত্রে ঘেঁটে ফেলতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক। গুরুজন, এজেড বা সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক একটু গন্ডগোল রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে ব্যাপারটা একটু খেয়াল রাখছেন। সন্তান সুখ ভালো, বিদ্যার বাধা কাটতে চলেছে। যারা বিদ্যায় প্রবলেম রয়েছে, বাধা রয়েছে, কাটতে চলেছে। যদিও লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে কিন্তু ভোগাতে পারে। তো বৃষ এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্র সমস্যা নিয়ে কাজ করুন, ব্যবসা স্টেবল থাকছে। রেগুলার কাস্টমার ডিল বা রেগুলার কাস্টমার নিয়ে কাজকর্ম করা, ব্যাপারটা কিন্তু এক্সপেক্টেড যে বেটার রেজাল্ট দেবে। তাহলে বৃষ, কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে একটু ইমোশন টাচ দিন। রোহিণী নক্ষত্র কালকের দিনে ভাগ্য সাথ দিচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, বড্ড বেশি কিছু ক্ষেত্রে ইগো চলে আসতে পারে, এটা কিন্তু ভোগাবে। তো লক্ষ্য রাখছেন।
নেক্সট রাশি মিথুন। মিথুন সাবধানে চলার দিন, হালকা সবুজ বেস্ট কালার। কালকের দিনে 8, কালকের দিনে আমরা গণেশজিকে ডাকছি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক বা জাতিকা 11:30 থেকে প্রায় 1:30 দেখে 1:40 থেকে 4:35 প্রায় শুভ। ফার্স্ট হাফও খুব একটা ভালো নয়। কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা, গণ্ডগোল, অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা, সম্পর্কের অবনতি, কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে ইনক্লুডেড। তো একটু লক্ষ্য রেখে চলবেন, খুব সাবধানে, অনেকটা দেখে, আর্গুমেন্টে না যাওয়া এবং কোনো বড় ঝামেলার কাজ না যাওয়া উচিত হবে। আমার ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট কালকের দিনে চলতে পারে। ভ্রমণ একলা করা শুভ হবে, 5 জন 7 জন এবং গ্রুপে বা গ্যাদারিংয়ে কাজ করা কালকের দিনে মিথুনের জন্য খুব একটা ভালো নয়। ইভেন বিজনেসও একটু দেখে, কাস্টমাররা কাটতে পারে, কাস্টমার ডিসস্যাটিসফাইড হতে পারে, এই ব্যাপারটা চলতে পারে। তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখছেন। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে রয়েছেন, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব ভালো নয়, তারা ভালো, আপনার জন্য ভালো নয়। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে ফ্যামিলি আঙুল তুলবে, দোষের ভাগিদার হবেন, বা বাড়ির মানুষজনগুলো একটু আঙুল তুলছে, তোর জন্য হয়েছে, তুই করেছিস, তুই খারাপ, এই ব্যাপারটা। এবং হাউস ওয়াইফ হলেও লক্ষ্য রাখবেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ এবং ফ্যামিলি হেলথ ওভারঅল জায়গাগুলো ভালো রয়েছে। আমি আশা করতে পারি মিথুন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ হবে না, মোটের ওপর পজিটিভ থাকছে বা স্টেবল থাকছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সারাদিনই ঝঞ্ঝাটে কাটতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মানুষগুলোকে মাপুন, একটু মেপে দেখুন কত ওজন হচ্ছে, বেটার রেজাল্ট হবে। এবং মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সহজে কিছু পাওয়া যাবে না, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কট ব্ল্যাক ইউজ করবেন, 6 ব্যবহার করবেন, ভগবান গণেশজিকে ডাকবেন আগামীকালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে। কালকের দিন 11:55 থেকে 1:08 দেখে ব্যবহার করুন, বাদবাকি দিন আমার অ্যাকচুয়ালি এটা বলার। দেখুন কর্কটের কিন্তু হেলথ একটু ভোগাচ্ছে, কর্কটের রিলেশনশিপ ক্রাইসিস চলছে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, এই জায়গাটা কিন্তু একটু ড্যামেজ হয়ে রয়েছে, একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে। হেলথ গন্ডগোলের, রিলেশনশিপ ক্রাইসিস রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুরস বা ট্রাভেল সাকসেস দেবে। ট্যুর বা ট্রাভেল আপনি যখন কাজ করছেন আপনি বেস্ট রেজাল্ট পাবেন, কালকে 12টার মধ্যে বেস্ট রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট কাজ এগোচ্ছে, কর্মসিদ্ধি, কর্মে অগ্রগতি এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ, শর্টকাট নেওয়া, দেখিয়ে দেওয়া, কাউকে শো অফ করা, কাউকে কিছু প্রুভ করা, কোনো জায়গায় দেখানো, যত পজিটিভ কথা বলতে পারি দৈব সাথ দিচ্ছে এক্ষেত্রে। তো আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, এটাকে দেখতে হবে, এই জায়গাটাকে দেখতে হবে, কারণ কর্কট কিন্তু সামগ্রিকভাবে সাফল্য বা সাফল্যের জায়গা তৈরি করছেন। যে কাজে আমি হাত দিচ্ছি সেটা পজিটিভ হচ্ছে, কালকে কথা এগোতে চাইছি, কারুর সাথে কথা বলতে চাইছি, নতুন দায়িত্ব নিতে চাইছি, ইভেন বিজনেসেও কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, নিজের প্রফিট প্লাস কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটাই তো কথা, বাড়বে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কোর্ট, পুলিশ, লিগাল, আইনত জটিলতা, থানা পুলিশের ব্যাপার, অসুবিধা নেই। এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন ফুল কন্ট্রোলে থাকছে, আপনি একজন ছেলে হচ্ছেন, আপনার উপর দায়িত্ব থাকছে পরিবারের এবং পরিবারকে খুশি রাখতে পারছেন, রিলেটিভস বা ইনলস সব মিলিয়ে স্টেবল থাকছে, তো নো ইস্যু, নো প্রবলেম। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে একটা ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, লাখ তো সাথ দিচ্ছে, শুধুমাত্র প্রেম এবং দাম্পত্য জীবন এই জায়গাটা একটু ঠিক নেই। এই ব্যাপার বা এই ক্ষেত্রে এই দিক থেকে আপনাকে একটু সতর্ক বা সাবধানী হয়ে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিন একটু চালাকি করতে হবে। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কন্ট্রোলটা আমার হাতে থাকবে, না হলে কাজ করবেন না। আর অশ্লেষা, কন্ট্যাক্টস বাড়ান, প্রভাব পরিচিতি বা যোগাযোগগুলো বাড়ান, বেটার হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সবুজের ওপর থাকতে বলছি, সিংহ রাশি আগামীকালকের দিনে 9-তে থাকতে বলছি এবং 5-এও চলতে পারে। কালকে অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো 11:38 থেকে 1:13 দেখে ব্যবহার করছেন, মোটামুটি 8:05 থেকে 11:35 1 নম্বর,
পৌনে 2টো থেকে 5টা 10, 2 নম্বর ব্যবহার করতে পারেন। 5টা 10, পৌনে 2টো থেকে 5টা 10 ব্যবহার করতে পারেন। সিংহ, প্রথম কথা বুঝুন, শরীরগতই কিন্তু ভালোর দিকে যাচ্ছে, আপনারও আপনার পরিবারের শরীর মোটামুটি স্টেবল। কাজকর্ম কালকের দিনে দেখুন, তার আগে বলি ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, অর্থনৈতিকভাবে মোটামুটি ফল পাচ্ছেন, টুর বরং ভালো হচ্ছে। কালকের দিনে কাজকর্মগুলো না সব কিছু হ্যাপাজাট হয়ে রয়েছে, খুব গুছিয়ে খুব ভালোভাবে এবং সবটা গ্রিপে রাখতে পারা এটা আসছে না। তো ট্রেস থাকবে, টেনশন থাকবে, টাইম টেকিং হবে কাজকর্ম করার ক্ষেত্রে, সময় দৈব সাথ দিচ্ছে না। মানে আমি যে কাজটা 1 ঘন্টায় করি সেটা 1.5 ঘন্টা লাগছে, যেটা 2 মিনিটে করি সেটা 5 মিনিট লাগছে। এই ব্যাপারটা কালকের দিনে বেটার রেজাল্ট, মানে বেটার বলবো না, এই টাইপের রেজাল্ট দিচ্ছে। ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্র শুভ নয়, ঝঞ্ঝাটে জড়ানো, অস্বস্তি বা অশান্তিময় পরিস্থিতির মধ্যে জড়ানো, এটা কিন্তু লক্ষ্য করা যায় সিংহর মানুষ বা সিংহর জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, এই দিকটা বা এই জায়গাটা একটু লক্ষ্য রাখছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ইনলস বা শ্বশুর বাড়ি হাউস ওয়াইফ হলে একটু চাপ রয়েছে। কিছু লোক না বড্ড বেশি বাড়াবাড়ি করবে বা মাতামাতি করবে, এটা দেখবেন। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীগুলো কালকে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল, স্পেশালি প্রপার্টি নিয়ে প্রবলেম থাকলে একটু সাবধানে এগোবেন কালকের দিনে। আপনি কথাবার্তা বলার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি কি বলবেন, লোকে কি শুনবে তার ঠিক ঠিকানা নেই। তো সিংহ মঘা নক্ষত্র, কালকের দিনে আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রানজাকশান কালকে করবেন না, বড় ডিল কালকে করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ কমপ্লিট করে বাড়ি আসতে পারবেন। কালকে কন্যা রাশি ব্ল্যাক ইউজ করবেন। কন্যা রাশি কালকের দিনে 6 ব্যবহার করবেন। কালকে শর্টকাট নেওয়ার দিন, ঠিক জায়গায় ঠিক টোকাটা মারতে হবে, তবে কিন্তু কাজ হবে। তো দেখবেন, ধরুন একটা ম্যাচ চলছে, ক্রিকেট খেলা হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার 100 রান করেছে, ম্যাচটাকে সে জেতানোর জায়গায় নিয়ে এসছে। হয়তো 2 বলে 6 রান দরকার, একজন নেমেছে ব্যাট করতে, সে একটা 6 মেরে দিল, নামটা সে কামিয়ে নিয়ে বেরিয়ে গেল। যে ছেলেটা 100 করলো, যে মেয়েটা 100 করলো, যে প্লেয়ারটা 100 করলো, তাকে কেউ মনে রাখলো না। এই ব্যাপারটা হবে যে ওই 6 মারা পার্টিটা আপনি হচ্ছেন কালকের দিনে। নাম কামানো, প্রফিট বুক করা, বেস্ট রেজাল্ট দিচ্ছে, এটা দেখবেন। তো এইটা হবে, জায়গা রয়েছে, জায়গা তৈরি রয়েছে এবং জায়গাকে কাজে লাগাতে হচ্ছে, বাস এইটুকু পারলে করে দিন। আমার মনে হয় একদম ঠিকঠাক রেজাল্ট রয়েছে। সো লোকের চোখে থাকা, হাইলাইটেড হওয়া, নজরে থাকা বেস্ট রেজাল্ট দেবে। বিজনেস কিন্তু ঘেরে রয়েছে কালকের দিনে। কতটা আপনি চাপ নিতে পারছেন, কতটা আপনি প্রেশার নেওয়ার ক্ষমতা রাখছেন, অনেক কিছু নির্ভর করবে। এবং কিছু ক্ষেত্রে শো অফ করার মানসিকতা যেতে পারে। বিদ্যায় বাধা, লিগাল প্রবলেম ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও কন্ট্রোলটা আমার হাতে থাকুক, চাবিটা আমার হাতে থাকুক, নিয়ন্ত্রণটা আমি করি, পারবেন? তাহলে করুন না, কে বারণ করেছে? আপনি কী রাশি বলুন তো? কন্যা রাশি। কালকের দিনে প্রেম মোটামুটি চলবে, ওভারঅল জায়গা ভালো, দৈব সাথ দিচ্ছে। কিন্তু আপনার চিন্তা ভাবনা, আপনার থট প্রসেস এবং নিজেকে মোটিভেটেড রাখার ক্ষমতা কালকে আপনাকে জেতাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে আপনার মতি চঞ্চল হতে পারে। হস্তা নক্ষত্র, বারবার সিলি মিস্টেক্স করতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরনো কোনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, খেয়াল রাখুন। তুলা বেসিক একটা ব্যাপার, সবুজ ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই সবুজের সাথে থাকা উচিত। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে টাইমটা মিস হয়েছে। মোটামুটি 11:44 থেকে 1:17 বাদ দিয়ে বাদবাকি দিনকে ব্যবহার করবেন কন্যা রাশির মানুষজন হলে। কন্যা হলে পরের রাশি হচ্ছে তুলা। কালকের দিনে অবশ্যই সবুজ ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 4 ব্যবহার করতে পারেন, 6ও চলতে পারে। 11:52 থেকে 1:25 দেখে 1:40 থেকে 5টা বেস্ট টাইম। ফার্স্ট হাফেও 8টা থেকে 11:10 চলতে পারে। কিন্তু তুলার ক্ষেত্রে মেজর প্রবলেম হচ্ছে কোনো না কোনোভাবে চোট, আঘাত, দুর্ঘটনা
চান্সেস রয়েছে, শরীর ভোগাতে পারে, রক্তপাতের সম্ভাবনা রয়েছে, আগুন থেকে একটু সাবধান, এটা একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, যথেষ্ট না হলেও স্টেবল। ট্যুরস বা ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, টাইম টেকিং, মানি লস হওয়ার ব্যাপার, মানি সিক হওয়া কোনো না কোনোভাবে এইরকম ব্যাপার হচ্ছে। কালকের দিন তুলা রাশির নিয়ন্ত্রিতভাবে রিস্ক নেওয়া যায়, কন্ট্রোলড রিস্ক, মানে কি বলবো, ক্যালকুলেটেড রিস্ক বলতে পারি। আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলা রাশি ক্যালকুলেট করে এগোন, তুলা রাশি ছোকে এগোন, তুলা রাশির টার্গেট সেট করে কাজ করুন যে ভাই এই কাজটা এই সময় লাগবে, দৈব সাথ দেবে এবং ব্রেন ওয়ার্ক করতে হবে, বেটার রেজাল্ট দেবে। শর্টকাট নেওয়ার কোনো জায়গা নেই, হিসাবই হয়ে কাজ করা উচিত এবং সেইভাবে প্ল্যান করে চলা উচিত। তুলার বিজনেস ভালো চলছে, 60-70% পর্যন্ত চলতে পারে বলতে পারি। অফিসের ওপর মহল সাপোর্ট করছে, নিচুতলা কিছু ঘাঁটাঘাঁটির লোকজন থাকতে পারে কিন্তু সমস্যা দিতে পারবে না বা সমস্যার মধ্যে ফেলে দেবে এটা বলতে পারছি না। সো তুলা রাশি ঠিকঠাক আছে, তুলা রাশির রেজাল্ট ঠিকঠাক আছে, দাম্পত্য জীবন ঠিক নেই, প্রেম ঠিক আছে, বিদ্যায় সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি থেকে পজিটিভ রেজাল্ট আসা, জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকবে, ভাই বোনদের থেকে সমস্যা আসছে, বাবা মার সাপোর্ট রয়েছে, কিন্তু আপনি একজন হাউস ওয়াইফ হলে আপনাকে এই শত্রুতা ভোগাবে। সো বন্ধুরা এটা খেয়াল রাখবেন, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা এই জায়গা বা দিকটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন রয়েছে, প্রয়োজন থাকছে। তুলা চিত্রা নক্ষত্র, সন্তান সুখ তুলা রাশির ভালো। তুলা চিত্রা নক্ষত্র, এজেডদের সঙ্গে ঝামেলায় যাবেন না। তুলা সাথী নক্ষত্র, শরীরের ব্যাপারে যত্নশীল হবেন। তুলা বিশাখা নক্ষত্র, খেই খুঁজে পেতে প্রবলেম রয়েছে, এদিক ওদিক মানে কোনো কিছু খেই হারিয়ে ফেলছি এই ব্যাপারটা হতে পারে। আর বিশাখা নক্ষত্রের নক্ষত্রফল কিন্তু কালকের দিনে খুব একটা শুভ নয়, তো এটা আমাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। নেক্সট বৃশ্চিক, বৃশ্চিক কালকে গ্রিনের ওপর থাকছেন। বৃশ্চিক দিন ভালো নয়, মাথায় রাখবেন। বৃশ্চিক গণেশজিকে ডাকবেন, 11:35 থেকে 1:20 দেখে ব্যবহার করছেন, 1:40 থেকে 4:45 শুভ এবং সকাল 8:10 থেকে 11:15 প্রায় চলতে পারে, দুটো সময় বলছি চলতে পারে। বৃশ্চিক শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, রিস্ক নেওয়া যাবে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, কোনো অফিসিয়াল ট্যুর বা এরকম কোনো ব্যাপার চলতে পারে। অফিসে খুব সাবধানে খুব সতর্ক হয়ে কাজ করুন, অনেকটা দেখে শুনে কাজ করুন এবং নজর রেখে কাজ করুন, দায়িত্ব কারুর হাতে না ছাড়ুন। ইনভেস্টমেন্ট বলবো না, আমি বলবো অফিসে কোনো রিস্ক না নিন, যেটুকু প্রয়োজন এবং যেটা জানা জিনিস ভুল হয় না, এটাতে মনোযোগী হওয়া উচিত। তো কালকের দিন কিন্তু পরিবেশ বা পরিস্থিতি খুব একটা পজিটিভ নয়, লাক সাথে নেই, ব্যবসা শুভ। আমি বৃশ্চিকের মানুষ, আমি যখন বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি, এটা ভালো যাচ্ছে বা এটা ভালো হচ্ছে বলতে পারি, কিন্তু বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে প্রেশারটা বেড়ে যেতে পারে, হঠাৎ করে একটু চাপ এসে যেতে পারে, টেনশান এসে যেতে পারে, অস্বস্তি এসে যেতে পারে, এটা হতে পারে। তো লক্ষ্য রাখবেন, দাম্পত্য জীবন ঠিকঠাক এবং পার্টনারের সাপোর্ট নেওয়ার প্রয়োজন। প্রেম কালকের দিনে যথেষ্ট ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন, জায়গা জমি চাপে রাখবে আপনাকে, খুব ভালো হচ্ছে না। তো বৃশ্চিক রাশি দেখে শুনে চলার দিন, বুঝে শুনে চলার দিন। বিশাখার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে গুপ্ত শত্রুতাতে দিন ভরপুর হয়ে যাচ্ছে। অনুরাধা, কারুর হয়ে কাজ করবেন না, কারুর জন্য কাজ করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুঃসাহস দেখাবেন না, প্রবলেম আছে। বৃশ্চিক গেল, নেক্সট রাশি হচ্ছে ধনু। আমি জানি না আপনারা বহুজন কমেন্ট করেন মূলা নক্ষত্র কবে ভালো হবে। মূলা কেতুর নক্ষত্র, আমি আগের দিনও বলেছি মূলা নক্ষত্রের সময় ভালো হতে দেরি আছে একটু, কিন্তু ধনু রাশির সময় ভালো। 3টে নক্ষত্র থাকে, মূলা, পূর্বছাড়া, উত্তরা ছাড়া, তো মূলার সময় একটু ঘুরতে সময় লাগবে। কালকে কালো, কালকে 6, কালকে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে অবশ্যই গণেশজিকে ডাকবেন। টাইম বুঝুন, 11:45 থেকে 1:12, 15 ধরুন, 1.5 ঘন্টা দেখে। সকাল 9টা থেকে 9:04 এই সময় থেকে
কালকের দিনে 11টা 40, আবার 1টা 50 থেকে 5টা 15, দুটো সময় শুভ সময়। ধনুরাশির প্রথমত শরীরটা অ্যাভারেজ চলছে, পেরেন্টসদের হেলথ যদিও ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মানসিক চাপ নিয়ে নিতে পারেন, অহেতুক টেনশন, দুশ্চিন্তা, ফালতু টেনশন এগুলো করতে পারেন। ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, নিজেকে প্রমোট করার দিন, নিজেকে হাইলাইট করার দিন, দামি কাজ, ভ্যালুয়েবল প্রজেক্ট, বড় লোকজন তাদের সাথে চলা বা মেশা। ধরুন আমি বড়, আমার উপরে তো কেউ রয়েছে, আমার থেকে বড় কেউ রয়েছে, তার থেকে বড় আবার কেউ রয়েছে, হ্যাঁ, সেই নেতার মতো। ধরুন কেউ একজন ছোট নেতা, তার উপরে কোনো নেতা রয়েছে, তার থেকে বড় কোনো নেতা রয়েছে, আবার একদম টপ লেভেলের কোনো নেতা রয়েছে, এই যে ব্যাপারটা। তো যতটা পারা যায় ওপর লেভেল, কথা বলে কাজ হবে, কথা বলা, কথা এগোনো, করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কাজ হচ্ছে, সম্পর্কের ইমপ্রুভ করা, তো সাপোর্টে রয়েছে, লাক বা দৈব সাপোর্ট করছে, এবং বিজনেসকে প্রমোট করা যাচ্ছে। তো কালকের দিন নিজেকে প্রমোশন, নিজের জায়গাকে তোলা, ভালো কথাবার্তা, ভালো মিটিং অ্যাটেন্ড করা, আমার মনে হয় এগুলোকে অ্যাপ্লাই করা উচিত হবে কালকের দিনে। তো দেখুন, আপনি যখন ধনুর মানুষ, কালকে বিজনেস পার্টকে তোলা যায়, দাম্পত্য জীবন একটু সাবধান, প্রেম ভালো, পেরেন্টস, গুরুজন, ইভেন ফ্যামিলি, শত্রুতা কেউ করছে, চেপে ধরতে পারবেন। হাউস ওয়াইফ হলেও বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখতে হচ্ছে। সন্তান স্থান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত নিয়ে খুব বেশি চাপ নেই। ধনু মূলা নক্ষত্র, আপনার কল্পনা জগৎ থেকে বেরিয়ে না এলে সমস্যা রয়েছে। ধনু পূর্ব ছাড়া নক্ষত্র, সাইলেন্টলি কাজ করবেন। ধনু উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে প্রচণ্ড মানসিক অস্থিরতা। মকর রাশি, ব্লু শেড ইউজ করছেন, 3 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 12টা 5 থেকে 1টা 17 দেখে ব্যবহার করছেন, 1:30 থেকে 5:30 1 নম্বর, সকালের টাইমটা ওই 8টা থেকে 11টা 10-15 অ্যাভারেজ হচ্ছে। তো সেকেন্ড হাফটাকে বেশি করে কাজে লাগান, যে কাজ করবেন সে কাজ সাকসেস দেবে কালকে আপনাকে, আপনি যখন মকরের মানুষ। কিন্তু মকর, মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, ফ্যামিলি, বাচ্চা, হেলথের জায়গা খুব একটা ভালো নয়। আমার হেলথ ভালো, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ইনভেস্ট করতে না যাওয়াটা ভালো হবে। ট্যুরিজম বা ট্রাভেল কালকে দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকা হলে। কর্মক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্রে স্টেবিলিটি, কালকের দিনে যে কোনো কাজ করা যায়। কথা বলার জন্য খুব একটা ভালো দিন নয়, কথা বলাটা যদি কাজের মধ্যে পারে সেটা ভালো, কিন্তু কারোর সাথে কোনো আলোচনা, কোনো মিটিং, কোনো ডিসকাশন কালকে দিনে ফ্রুটফুল রেজাল্ট না আসতে পারে। কিন্তু কাজ করা, দায়িত্ব নিয়ে হাতে কাজ করা, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস কালকের দিনে বেটার হচ্ছে আপনি যখন মকরের মানুষ। তো কালকের দিনে আমি দায়িত্ব নিই, আমি কথা বলি মানে অফিসের কোনো ব্যাপার থাকলে, এবং কালকের দিনে নিজে কাজ করি, টাইম লাগুক, টাইম লাগবে, কিন্তু যে কোনো কাজ বড় প্রফিট কালকের দিনে আসছে। সো যার যেটা কাজ, এবং আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলির মানুষজন, ফ্যামিলির লোকজন সকলকে গ্রিপে রাখা চলবে। তো দেখুন না, দাম্পত্য জীবন ঠিক নেই, অশান্তিতে রয়েছেন, কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আমি লাস্টে 2-3টে কথা বলে মীন রাশির পরে শেষ করব, ওখানটা একটু শুনবেন। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কালকে দিনে ভালোর দিকে যাচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা বা বিদ্যার জায়গা স্টেবল থাকছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ক্রিয়েটিভিটি দেখান। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে স্থির থাকবেন, ধীর স্থির থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্র, শত্রু দমন, শত্রুতার জায়গা, অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা তৈরি করার লোকজন দমন করবেন। কুম্ভ রাশি, চকলেট শেড, সবুজ রং চলতে পারে, কিন্তু কুম্ভ রাশি ডিপ রেড লাল অ্যাভয়েড করবেন। কুম্ভ রাশি 3-এ থাকবেন, খুব ঠান্ডা থাকবেন, পরিস্থিতি ডেড এগেনস্টে, দৈব সাপোর্ট করছে না কালকের দিনে। দেখুন, কালকের দিনে 11টা 40 থেকে 1টা 30 দেখে ব্যবহার করছেন, 2:45 থেকে 5টা 7 বেস্ট টাইম, 5টা 10ই ধরুন বেস্ট টাইম। শরীরগত দিকগুলো ভালো, ফ্যামিলির শরীর, আপনার শরীর, বাবা মার শরীর ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে মোটামুটি স্টেবল, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু কোনো বদনাম, কোনো অ্যালিগেশন, কোনো ঝামেলা যে কোনো ক্ষেত্রে আসতে চলেছে। আমি জানি না, আমার নামে চেপে গেছে এই ব্যাপারটা। ধরুন আমি যাইনি, আমাকে বলছে ওখানে এসে 100 টাকার মিষ্টি খেয়ে গেছে,
এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। তো কুম্ভ রাশি খুব একটা স্টেবল, খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে কালকের দিন বলা যাচ্ছে না। কুম্ভ কিন্তু চাপে রয়েছেন, কাজ এগোচ্ছে না, এক জায়গায় আটকে রয়েছেন। সবচেয়ে বড় কথা, কিছু লোক আপনাকে কোণঠাসা করে দিচ্ছে, দৈব সাপোর্ট করছে না। তো কুম্ভ রাশি সব মিলিয়ে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে দিন এগোলে কালকের দিনে বেটার রেজাল্ট হবে বা বেটার ফল পাবেন। কুম্ভ রাশি চোখ কান খোলা রাখবেন, আর্গুমেন্টে যাবেন না, চুপচাপ কাজ করুন, বেরিয়ে চলে আসুন, বেটার হবে। অ্যাডভাইস দেবেনও না, নেবেনও না, কারুর সঙ্গে কারুর সাথে থাকবেন না অফিসে। বিজনেস ভালো, লিমিটেড কাস্টমার, কিন্তু কাস্টমার ডিল যথেষ্ট ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশন যথেষ্ট ভালো। যেখানে আমি একলা চলছি সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। তো ব্যবসা আমি একলা করছি, বেটার হচ্ছে। কালকের দিনে দাম্পত্য জীবন একদম ঠিকঠাক রয়েছে আমি বলছি চলবে। প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, ভাঙার জায়গা নেই। কিন্তু ফ্যামিলির চাপ, মানে কাজের চাপ বা কাজের ঝামেলাগুলো অফিসে বা এটা পড়তে পারে। বাবা মার সাথে একটু দূরত্ব থাকছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, চলছে। জ্ঞাতির লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই জায়গা বা এই ব্যাপার থাকলে একটু দেখে চলুন। আপনি যখন কুম্ভের মানুষ, ধনিষ্ঠা চুপচাপ কাজ করুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো দিকে তাকাবেন না, কোনো কম্পেয়ারে যাবেন না, কোনো এক্সপেকটেশন রাখবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস নষ্ট হতে পারে, এটা প্রবলেমের। কন্ট্যাক্টস বা পরিচিতি বা যোগাযোগ, ভালো কন্ট্যাক্টস, এগুলো কিন্তু নষ্ট হতে পারে। লাস্ট রাশির নাম হচ্ছে মীন এবং গ্রিন। মীন 4, মীন অবশ্যই কালকের দিনে আমরা কাকে ডাকবো? গণেশজিকেই তো ডাকবো। 11:50 থেকে 1:10 দেখে ব্যবহার করছেন, ওই 10 নয় 12, 1:20 থেকে 5টা বেস্ট টাইম। সকালটা অ্যাভারেজ হচ্ছে। কালকে দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। ধরুন 10 জন লোকের সাথে আমার মিটিংয়ের ব্যাপার রয়েছে, আপনি চুজ করুন এই 10 জনের মধ্যে সবচেয়ে বেস্ট কে, বেস্ট প্রফিটটা দিতে পারে কে, সেই জায়গাটা অ্যাটেন্ড করুন। তো সহজে সাফল্য, সহজ বলবো না, বড় সাফল্য শর্টকাট নিয়ে এটা রেজাল্ট দেবে। শারীরিক পরিশ্রম, প্রচুর খাটাখাটনি, এমন কিছু প্রফিট হবে না। শর্টকাট নিতে জানতে হবে, বুদ্ধিমত্তার ইউজ করতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে, তবে তো রেজাল্ট দেবে। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ খুব একটা ভালো নয়, বাচ্চার হেলথ খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট চলতে পারে, চাপ প্রচুর, টেনশন প্রচুর, বোঝা আছে, লোকের বোঝা কিছু ক্ষেত্রে বইতে হবে। ওই যে বলে দেওয়া খুব সোজা যে বড় কাজ করুন, কিন্তু ওই বড় কাজটা পেতে সমস্যা হবে। তো খুচরো ঝামেলা কিছু চলছে, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। তবে দাম্পত্য জীবন কিন্তু ভালো, প্রেম ভালো নয়, বাবা মার সাপোর্টটা হচ্ছে, এবং আপনি হাউসওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন। কথা বাড়াবেন না, ম্যানেজ হয়ে যাবে। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। জায়গা জমি বা এই ব্যাপারগুলো থাকলে ঠিকই আছে। কম বেশি কিছু প্রতিবেশী বা কিছু দূর সম্পর্কের আত্মীয় স্বজন, এরা না কোনোভাবে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে, এটা একটু খেয়াল রাখছেন আপনি যখন মিনের মানুষ। মীন রাশির মাথাটা ঠান্ডা রাখুন। তো এটা ঘটনা, মাথায় রাহু বসে রয়েছে, তো মাথাটা একটু ঠান্ডা রাখুন। এবং কালকের দিনে বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে, তো সেইভাবে চলুন, দিন ঘুরে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বসেদের পারমিশন ছাড়া কোনো কাজ করবেন না, বস বা উপর মহলের। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোক দেখাতে যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অর্থের চাপ রয়েছে, তো এই একটা নক্ষত্র অর্থনৈতিক চাপে ভুগতে পারেন। যেটা আমি বলছিলাম যে লাস্টে একটা দুটো কথা বলবো, আমি দেখছি প্রত্যেকটা মানুষ কম বেশি ডিপ্রেশনে রয়েছেন, কিছু টেনশানে রয়েছেন, থাকে সেটা তো টেনশান তো থাকেই, কিন্তু ডিপ্রেশনের জায়গা যেটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বৃহস্পতি কিন্তু স্টেবল নেই। এবং বৃহস্পতি স্টেবল না থাকার জন্য ফাইন্যান্সিয়াল দিক, এবং এই ক্ষেত্রে আমি বারবার বলি যে কিছু জিনিস যেগুলো এখানে তো শেয়ার করা যায় না, প্রেম রোম্যান্স বা এই ভেতরের ব্যাপারগুলো শেয়ার করা যায় না, বেড রিলেশনশিপ এই ব্যাপারগুলো বলা যায় না। তো এই সম্পর্কগত দিকগুলো নিয়ে কিছু মানুষ চাপে রয়েছেন, এবং এইটা এক ফাইন্যান্সিয়াল দিকের থেকে রিলেশনশিপগুলো আজকের ডেটে অনেক বেশি এফেক্ট দিচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি। হ্যাঁ, কিছুজন তো অবশ্যই সুখে রয়েছেন, আরও সুখে থাকুন, কিন্তু এই মুহূর্তে সম্পর্কর জায়গা থেকে যে কোনো ধরনের সম্পর্ক, যেটা আপনার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে ভালো, এই সম্পর্কগুলো চালানোর ক্ষেত্রে একটু দেখে বা একটু বুঝে চলুন। পরিস্থিতিটা পুরো মাত্রায় ঠিক নেই, হতে সময় লাগবে, আমি ডেট বলছি না,
কারণ ডেট বললে আশা আশা দেওয়া হবে, আশা ভঙ্গ হবে, সেক্ষেত্রে সময় লাগবে, ঘুরতে সময় লাগে। এই হাতটা ধরুন ভাঙছে 1 মিনিটে, এটা ঠিক হতে 2 মাস 4 মাস 6 মাস। তো এটা দেখুন, এই মুহূর্তে দেখার দরকার আছে। তো এইটা বুঝুন, বুঝে চলুন, আশা করবো বেটার রেজাল্ট পাবেন। তো এটুকুই থাক। আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি, শুধু আজ আর কালকের দিনটা আমি ফোন ঠিকঠাক ধরবো না, আমার একটু বাড়ির নিজের পার্সোনাল কিছু কাজ আছে। তো আবার শুক্রবার থেকে নর্মাল চলবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।